কুরআনে বর্ণিত এমন এক রহস্যময় রমণী যিনি ইতিহাসে পরিচিত রানী বিলকিস নামে। তিনি ছিলেন সাবা রাজ্যের শাসক, এক বিশাল সাম্রাজ্যের অধিপতি, যার বিস্তার ছিল দক্ষিণ আরব থেকে আফ্রিকার কিছু অংশ পর্যন্ত। তার সম্পর্কে বহু কিংবদন্তি প্রচলিত আছে। কেউ কেউ দাবি করেন তিনি ছিলেন অর্ধেক মানুষ, অর্ধেক জিন। কিন্তু এই দাবির সত্যতা কতটুকু? ইসলামী ইতিহাস এ বিষয়ে কি বলে? এই অসাধারণ ঘটনার সূচনা হয়েছিল একটি ছোট্ট পাখির মাধ্যমে। নবী সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী ছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর বাহিনীগুলোর একটি। সেখানে ছিল মানুষ, জিন, পাখি এবং বিভিন্ন প্রাণী। এমনকি আল্লাহর হুকুমে বাতাসও তার অনুগত ছিল। একদিন তিনি লক্ষ্য করলেন তার বিশ্বস্ত গোয়েন্দা পাখি হুদহুদ অনুপস্থিত। তিনি বললেন, হুদহুদকে আমি দেখতে পাচ্ছি না কেন? যদি তার অনুপস্থিতির গ্রহণযোগ্য কারণ না থাকে, তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। ঠিক তখনই হুদহুদ ফিরে এলো। সে বিনয়ের সঙ্গে বলল, আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যা আপনি এখনো জানেন না। আমি সাবা নামক এক দেশে গিয়েছিলাম। সেখানে এক নারীকে দেখেছি যিনি বিশাল এক সিংহাসনে বসে রাজত্ব করছেন। তার কাছে সব রকম ধন সম্পদ আছে, কিন্তু আমি দেখেছি তিনি ও তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যের সামনে সিজদা করছে। হুদহুদের কথা শুনে নবী সুলাইমান বললেন, আমরা যাচাই করব তুমি সত্য বলছো কিনা। তিনি একটি চিঠি লিখলেন এবং হুদহুদের হাতে দিলেন। হুদহুদ দ্রুত সাবা রাজ্যে উড়ে গেল। রানী বিলকিস তখন তার প্রাসাদে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন তার বিছানার উপর একটি চিঠি পড়ে আছে। তিনি বিস্ময়ে চিঠিটি খুললেন এবং পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার বিরুদ্ধে অহংকার করো না, আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো। চিঠি পড়ে তিনি ভীত ও চিন্তিত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি তার উপদেষ্টাদের ডেকে বললেন, আমার কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা এসেছে, তোমরা বলো আমাদের কি করা উচিত। অনেকে বলল, আমরা শক্তিশালী, যুদ্ধ করি। কিন্তু রানী বললেন, যখন কোনো রাজা কোনো দেশে আক্রমণ করে, তখন সে সেই দেশকে ধ্বংস করে দেয় এবং সম্মানিত মানুষদের অপমানিত করে। আমি আগে তার মনোভাব বুঝতে চাই। তিনি মূল্যবান উপহার প্রস্তুত করলেন এবং দূত পাঠালেন নবী সুলাইমানের কাছে। কিন্তু নবী সুলাইমান উপহার গ্রহণ করলেন না। তিনি বললেন, তোমরা কি সম্পদ দিয়ে আমাকে প্রভাবিত করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সব সম্পদের চেয়ে উত্তম। তোমাদের উপহার ফিরিয়ে নাও। সঙ্গে সতর্ক করলেন, যদি তোমরা সত্যের পথে না আসো, তবে এমন বাহিনী নিয়ে আসব যার মোকাবিলা তোমরা কখনো করতে পারবে না। দূতেরা ফিরে গিয়ে সব কথা রানী বিলকিসকে জানালো। রানী বুঝলেন এটা কোনো সাধারণ রাজা নন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই নবী সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। এদিকে নবী সুলাইমান তার সভায় বললেন, তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিসের সিংহাসন তার এখানে পৌঁছানোর আগেই আমার সামনে এনে দিতে পারবে? এক শক্তিশালী জিন বলল, আপনি আসন থেকে ওঠার আগেই আমি তা এনে দিতে পারি। কিন্তু একজন আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তি বললেন, আমি চোখের পলক ফেলার আগেই তা এনে দিতে পারি। আর মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের বিশাল সিংহাসন নবী সুলাইমানের সামনে উপস্থিত হয়ে গেল। তিনি সিংহাসনের কিছু অংশ পরিবর্তন করার নির্দেশ দিলেন। এরপর তিনি আরেকটি বিস্ময়কর কাজ করলেন। তিনি কাচের এমন একটি প্রাসাদ নির্মাণ করালেন যার মেঝে ছিল স্বচ্ছ। নিচে প্রবাহিত হচ্ছিল পানি। দূর থেকে মনে হতো যেন পুরো মেঝেটাই পানির তৈরি। কেন? কিছু পুরনো কাহিনীতে বলা হয় গুজব ছিল রানী বিলকিস অর্ধেক জিন। কেউ কেউ বলতো জিনদের পায়ে লোম থাকে। নবী সুলাইমান নাকি সত্য যাচাই করতে চেয়েছিলেন, তাই এমন কাচের মেঝে তৈরি করালেন যাতে তিনি পানি ভেবে পোশাক একটু তুলে ধরেন আর তার পা দেখা যায়। কিছু গল্পে বলা হয় বিলকিসের জন্ম হয়েছিল একজন মানুষ ও এক জিনের মিলনের মাধ্যমে।
একটি কাহিনীতে বলা হয় তার মা ছিলেন একজন মানবী রানী এবং তার পিতা ছিলেন একজন ইফিত, অর্থাৎ এক শক্তিশালী জিন। এই কারণেই বিলকিসের মধ্যে মানবীয় সৌন্দর্য এবং কিছু জিন সদৃশ্য শারীরিক বৈশিষ্ট্য ছিল। কুরআনে সরাসরি বলা হয়নি তিনি মানুষ ছিলেন নাকি জিন। ইথিওপিয়া টেক্সটগুলোতে তাকে জিনদের বংশোদ্ভূত বলে বর্ণনা করা হয়নি, বরং সেখানে তাকে এক জ্ঞানী এবং আধ্যাত্মিক মানবী রানী হিসেবে তুলে ধরা হয়েছে। সেসব কাহিনীগুলো তার জ্ঞান ও পবিত্রতার ওপর বেশি গুরুত্ব দিয়েছে তার বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে। তাহলে ইসলামী উৎসগুলো কি বলে? অধিকাংশ ইসলামী আলেম একমত বিলকিস ছিলেন একজন মানুষ, অর্ধেক জিন বিষয়ক গুজব ছড়িয়েছিল। আসলে জিনরাই কেন? কারণ তারা চায়নি সুলাইমান বিলকিসে আগ্রহী হন, অথবা তাকে বিয়ে করেন জিনরা ভয় পেত যদি সুলাইমানের কোনো পুত্র হয় সে হয়তো তার পিতার মতো রাজত্ব করবে। সুলাইমানের গোপন জ্ঞানের মাধ্যমে আবার জিনদের কাজ করাবে। তারা সুলাইমানের অধীনে কাজ করতে বাধ্য হয়ে আর আশা করছিল সুলাইমান মারা গেলে তারা মুক্তি পাবে, কিন্তু যদি তার পুত্র রাজত্ব করে তাহলে তারা আবার বন্দী হয়ে পড়বে। আর অধিকাংশ যিনি মিথ্যাবাদী হিসেবে পরিচিত শুধু সুলাইমানের যুগে নয়, সব যুগেই। নবী সুলাইমান এটা ভালোভাবে জানতেন, তাই তিনি এই পরিস্থিতির আয়োজন করেন নিশ্চিত হওয়ার জন্য। আর যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং বুঝলেন তা সাধারণ মানুষের মতো, তখন তার সন্দেহ দূর হয়ে গেল। বিলকিস যখন কাচের মেজের উপর দিয়ে পেরিয়ে গেলেন, সুলাইমান নিশ্চিত হলেন তিনি একজন মানুষই। তারপর সুলাইমান রানী বিলকিসকে তার সিংহাসন দেখালেন। রানী বিলকিস বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। নবী সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার সিংহাসন? বিলকিস ভালো করে তাকালেন। তিনি ঠিক কি বলবেন বুঝে উঠতে পারলেন না। সিংহাসনটা দেখতে হুবহু তার নিজের মতো, কিন্তু কিছু একটা বদলে গেছে। অবশেষে তিনি বললেন, এটি দেখতে আমার সিংহাসনের মতোই। সিংহাসনের নিচে সুলাইমান একটি বার্তা রেখে দিয়েছিলেন, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বিলকিস আরও গভীরভাবে তাকিয়ে বুঝতে পারলেন এটি সত্যিই তার নিজের সিংহাসন। কোনোভাবে এটি তার প্রাসাদ থেকে তার আসার আগেই এখানে নিয়ে আসা হয়েছে এবং কিছু পরিবর্তন করা হয়েছে। এটি ছিল নবী সুলাইমানকে আল্লাহ যে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন তার আরও একটি প্রমাণ। রানী বিলকিস গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি যত ভাবছিলেন ততই বুঝতে পারছিলেন তার জাতির বিশ্বাস কতটা দুর্বল ও মূর্খতা ছিল নবী সুলাইমানের যুক্তিবাদী ও জ্ঞানভিত্তিক চিন্তার তুলনায়। সেদিন তাকে দুপুরের আহারের আমন্ত্রণ জানানো হলো। নবী সুলাইমান তার পাশে বসলেন এবং আলাপ শুরু করলেন। তিনি বললেন, আল্লাহ যিনি সারা জাহানের পালনকর্তা, সর্বশ্রেষ্ঠ পরম দয়ালু, তার কথায় আমি বলছি তিনি সূর্য সৃষ্টি করেছেন মানুষের সেবায়। যেমন করে বাগানের প্রজাপতি ও শাপলা ফুল আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়, তেমনি সূর্য আল্লাহর সৃষ্টির অংশ, তার সেবায় নিয়োজিত। মানুষের মতো এক মহান সৃষ্টির জন্য অন্য কোনো সৃষ্টিকে সিজদা করা, তা হচ্ছে মানুষের বুদ্ধিকে অপমান করা হোক তা সূর্য। রানী বিলকিস তখন বুঝতে পারলেন তারা যাকে এতদিন উপাসনা করতেন সেই সূর্য আসলে শয়তানের তৈরি করা এক সুন্দর ভাত ছিল। প্রথমবারের মতো সূর্যের উজ্জ্বলতা তার অন্তরে ম্লান হয়ে এলো, আর এক নতুন আলো যা কখনো অস্ত যায় না তার অন্তরে জ্বলে উঠল। ঠিক তখনই তার উপদেষ্টারা এসে বলল, সূর্য অস্ত যেতে চলেছে, এখন আমাদের প্রতিদিনের সূর্য পূজার সময়। হে মূর্খেরা, এখনো কি তোমরা বিশ্বাস করো সূর্য উপাসনার যোগ্য? শয়তান আমাদের সম্পূর্ণ বিশ্বাসকেই আমাদের কাছে সুন্দর করে উপস্থাপন করেছিল। এই স্থান ত্যাগ করো। নবী সুলাইমান কি বলেছেন তা না শুনেই উপদেশা ভয় পেয়ে গেল এবং দ্রুত সেখান থেকে সরে গেল। প্রথমবারের মতো রানীর হৃদয়ে এক উষ্ণ সুন্দর অনুভূতি প্রবাহিত হতে লাগলো। এটা যেন রংধনুর রং যা তার অন্তরের অনুভূতিগুলোর প্রতিফলন ঘটাচ্ছিল। এবং তিনি ইসলাম গ্রহণ করলেন খুব শিগগিরই। সাবার জাতির মানুষ তাদের রানীর অনুসরণ করল। তারা সূর্য পূজা ত্যাগ করল এবং কেবলমাত্র আল্লাহর সামনে সিজদা করা শুরু করল। আর এই সব কিছুর সূচনা হয়েছিল সেই দিন যেদিন ছোট্ট হুদহুদ পাখিটির অন্তরে একটি অনুভূতি জন্মেছিল এবং সে তার কণ্ঠে সেই সংবাদ প্রকাশ করেছিল।
যখন অন্য পাখিরা আগেই উড়ে গিয়েছিল। এই কাহিনী আমাদের মহাপবিত্র কিতাব আল কোরআনুল করিমে বর্ণিত হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের মূল্য কত বিশাল, জ্ঞানের মর্যাদা কত উচ্চ এবং প্রকৃত জ্ঞান আল্লাহর একটি উপহার। এ নিয়ে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। তো প্রিয় দর্শকরা, আপনাদের যদি প্রতিনিয়ত এই টাইপের ইসলামিক কন্টেন্টগুলো পেতে চান, তাহলে আজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিমেল মেম্বার হয়ে যান। আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে ইসলামের সত্য বাণীগুলো পৌঁছে দেওয়া।